আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটিতে বাচ্চাদের এই টপস এবং প্লাজোটি শেয়ার করব। তো এই ড্রেসটি আমি 5 থেকে 6 বছর বেবির মাপ অনুযায়ী তৈরি করেছি। তবে আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখলে ইনশাআল্লাহ যে কোনো বয়সে বেবির জন্য তৈরি করতে পারবেন। তো ড্রেসটি তৈরি করার জন্য এখানে আমি 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো প্রথমে আমি টপসের পার্টটি কাটিং করে নিব। তো এইখানে 2 পার্ট কাপড় নিয়েছি। এই কাপড়টি লম্বায় নিয়েছি 10 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 16 ইঞ্চি। তো কাপড়টিকে ডাবল ভাঁজ করে নিতে হবে। তো প্রথমে শোল্ডারের মাপটি নিয়ে নিব। তো শোল্ডার হবে আমাদের 3.5 ইঞ্চি, আর ছোটো বেবিদের জন্য হলে এখানে 3 ইঞ্চি নিয়ে নেবেন। শোল্ডার থেকে আর মোল নিব 2 ইঞ্চি। তারপর হচ্ছে বডি মাপটি নিয়ে নিতে হবে। তো বডি এখানে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 7.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর বডি থেকে 1/2 ইঞ্চি কম নিতে হবে কোমরে। তারপর নিচে 1/2 ইঞ্চি নিয়ে তারপর রাউন্ড করে দিব। এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব। তারপর গলার সাইডটা কাটিং করে নিতে হবে। তো এইখানে হচ্ছে 1 ইঞ্চি মার্ক করে তারপর রাউন্ড করে দিব। তো এই মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিতে হবে। তারপর নিচের পাটে কাপড়টি নিয়ে নিব। তো এখানে আমি 2 পাট কাপড় নিয়েছি। তারপর উপরে পাটের জন্য এখানে আমি 2 পাট কাপড় নিয়েছি। এই কাপড়টি লম্বায় নিয়েছি 9 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 26 ইঞ্চি। আর এই কাপড়টি লম্বা নিয়েছি 6 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 26 ইঞ্চি। তো একটা পার্টের উপর আরেকটি পার্ট এভাবে রেখে তারপর কুচিগুলো দিয়ে নিব। তো এখন হচ্ছে বেল্টের কাপড়টি নিয়ে নিলাম। তো বেল্টের কাপড়টি চওড়ায় নিয়েছি 2.5 ইঞ্চি আর লম্বায় নিয়েছি 8 ইঞ্চি। তো কাপড়টি এভাবে ডাবল ভাঁজ করে তারপর সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো এখন হচ্ছে বডি পার্টটি নিয়ে নিলাম। তো বেল্টের কাপড়টি এভাবে 2 সাইডে রাখতে হবে। তারপরে পাইপিনের কাপড়টি এর উপরে এভাবে রেখে সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে। তারপর হচ্ছে কাট বসিয়ে নিব। তো এইভাবে পুরো সাইডে কাট বসিয়ে নেবেন। তারপর পাইপিনের কাপড়টি উল্টো সাইডে নিয়ে 2টা ভাঁজ দিয়ে এর উপরে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। তো এই পার্টটি যেভাবে অ্যাটাচ করে নিয়েছি একইভাবে আমাদের পিছনের পার্টটি অ্যাটাচ করে নিতে হবে। তো এখন হচ্ছে নিচের পার্টে কাপড়টি নিয়ে নিব। তো নিচের পার্টে উপরে যে পার্টটা হবে এটা হচ্ছে সাইড সেলাই করে নিতে হবে। তো এইভাবে চিকন করে ভাঁজ দিয়ে তারপর সাইডটা সেলাই করে নেবেন। তারপর অপর সাইডে কুচি দিয়ে নিতে হবে। তো এইভাবে হচ্ছে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি। তারপর নিচের পার্টে কুচি দিয়ে নিতে হবে। তো একইভাবেই পার্টের কুচিগুলো দিয়ে নেবেন। তারপর বড় পার্টের উপর ছোট পার্টটি এভাবে রেখে তারপরে কুচির সাইডটা সেলাই করে নিতে হবে। এখন বডির পার্টটি অ্যাটাচ করে দিব। তো বডির পার্টটি এভাবে সোজা সাইড করে রেখে তারপর নিচের পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে। তো বডির পার্টটা নিচের পার্টের সাথে যেভাবে অ্যাটাচ করে নিয়েছি একইভাবে অপর পার্টটাও অফ ক্যামেরা অ্যাটাচ করে নিব। তারপর হচ্ছে আমাদের বডিটা ফিটিং করে নিতে হবে। তো সাইডে হচ্ছে 1 ইঞ্চি রেখে তারপর সাইডটা সেলাই করে নিচ্ছি। তো একইভাবে অপর সাইডটা সেলাই করে নিতে হবে। তারপর হচ্ছে আমি নিচের সাইডটা সেলাই করে নিব। তো নিচে একটা চিকন করে ভাঁজ দিয়ে তারপরে সেলাই দিয়ে নেবেন। তো এই পর্যায়ে টপসটি তৈরি করা কমপ্লিট হয়েছে। তো বেল্টের সামনে 2টা বো বসিয়ে নিলাম। তো এখন হচ্ছে প্লাজোটি শেয়ার করব। তো প্লাজোর জন্য এখানে আমি 2 পাট কাপড় নিয়ে নিলাম। এই কাপড়টি চওড়ায় নিয়েছি 19 ইঞ্চি আর লম্বায় নিয়েছি 27 ইঞ্চি। তো কাপড়টিকে হচ্ছে এভাবে ডাবল ভাঁজ করে নিতে হবে। তো এখন হচ্ছে উপর থেকে আমাদের 2 ইঞ্চি বাদ দিতে হবে রাবার করার জন্য। তো এখানে 2 ইঞ্চি বাদ দিয়ে তারপর আমি হাইয়ের লম্বার মাপটি নিয়ে নিব। তো হাইয়ের লম্বার মাপ নিচ্ছি এখানে 9 ইঞ্চি আর কোমরের পাশের মাপ নিব এখানে 9 ইঞ্চি।
তারপরে এইভাবে শেপ দিয়ে নিতে হবে। আর নিচে মুহুরির মাপ যতটুকু আছে ততটুকুই নিয়ে নিব। এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব। তো এখন হচ্ছে এই দুইটা সাইড প্রথমে সেলাই দিয়ে নিতে হবে। তো এই সাইডটা যেভাবে সেলাই করেছি ঠিক একইভাবে অপর সাইডটাও সেলাই করে নিব। তো এখন হচ্ছে আমাদের পায়ের সাইডটা সেলাই করে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও পেতে চান তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তারপর আমাদের মোহরের সাইডটা সেলাই করে নিতে হবে। তো চিকন করে একটা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে এই সাইডটা সেলাই করে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো একইভাবে মুহুরি সাইডটাও সেলাই করে নিতে হবে। তারপরে প্লাজোর সাইডটা সোজা করে নিতে হবে। তো রাবার অ্যাটাচ করার জন্য একটি রাবার নিয়ে নিলাম। তো এই রাবারটি লম্বায় নিয়েছে 16 ইঞ্চি। তারপরে দুই মাথায় এভাবে এক করে সেলাই করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি রাবারটি অ্যাটাচ করে নিব। তো সালোয়ার এইভাবে উল্টো সাইডে রাবারটি রেখে তারপর হচ্ছে সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি রাবারটি কীভাবে অ্যাটাচ করে নিচ্ছি। তো রাবারটি এভাবে টেনে টেনে তারপর হচ্ছে সাইডে সেলাইটি দিয়ে নিতে হবে। তারপর আমাদের মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। তো এভাবে টেনে ধরে তারপর হচ্ছে মাঝখানে সেলাইটি দিয়ে নেবেন। তো এই পর্যায়ে আমাদের প্লাজোটি তৈরি করা কমপ্লিট হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।